দর্শক, সিলেটে উৎসব মুখর পরিবেশে সংসদ নির্বাচন ও গণভোটের গণনা চলছে। এ বিষয়ে আমাদের আরো জানাবেন, সেখানে আছেন আমাদের প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। আমরা তার সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছি। মাহি, সিলেটে কি অবস্থা? ভোট গণনার কোন দল আসলে এগিয়ে আছে এখন পর্যন্ত? সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে আছি এবং এখন পর্যন্ত বিভিন্ন কেন্দ্র থেকে বেসরকারিভাবে বিভিন্ন আমাদের কাছে যে তথ্যটি রয়েছে, সিলেট 1 আসনে বিএনপির মনোনীত যিনি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির, তিনি 215টি কেন্দ্রের মধ্যে 55টি কেন্দ্রে 49,000 ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি জামাতে ইসলামের মাওলানা হাবিবুর রহমান, তিনি 31,033 ভোট পেয়েছেন। এবং যদি সিলেটের 4 আসনের কথা বলি, কারণ সিলেট 4 আসনটি সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বলা হচ্ছিল, সেখানে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, তিনি বিএনপির প্রার্থী ছিলেন। তিনি সেখান থেকে যে তিনি আসলে বেসরকারিভাবে অনেকটাই এগিয়ে রয়েছেন। আমাদের হাতে 172টি কেন্দ্রের মধ্যে 43টি কেন্দ্রের ফলাফল রয়েছে। তার মধ্যে আরিফুল হক চৌধুরী অর্থাৎ বিএনপির প্রার্থী 48,299টি ভোট পেয়েছেন এবং জামাত ইসলামের জয়নাল আবেদিন দাঁড়িপাল্লা, তিনি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান, 17,646 ভোট পেয়েছেন। এর বাইরে সিলেট 2 আসন নিকুচ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুস্তি লুনা বিএনপির প্রার্থী ছিলেন। তিনি 128টি কেন্দ্রের মধ্যে 42টি কেন্দ্র বেসরকারিভাবে আমরা ফলাফল পেয়েছি, সেখানে তিনি 35,400 ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী 11 দলীয় জোট অর্থাৎ জামাতের যে জোটটি রয়েছে মুনতাসির আলী, তিনি দেয়ালগড়ি মার্কায় 11,529টি ভোট পেয়েছেন। এর বাইরে সিলেট 3 প্রবাসী অধ্যুষিত একটি এলাকা, সেখানে যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এম এ মালেক দানের শেষ প্রতীকে নির্বাচন করেছিলেন বিএনপির প্রার্থী। তিনি 192টি কেন্দ্রের মধ্যে 15টি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসেছে এবং তিনি 6,495টি ভোট পেয়েছেন। বলা চলে সিলেটের যে কয়েকটি আসন রয়েছে তার মধ্যে সিলেট 1, 2, 3 এবং 4-এ বিএনপি প্রার্থীরা আসলে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছেন। এর মধ্যে সিলেট 5 সংসদীয় আসন যেটি রয়েছে, সেখানে বিএনপির তাদের প্রার্থী তিনি জোটের শরিক দল জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি উবাইদুল্লাহ ফারুক, তিনি প্রার্থী ছিলেন। সেই আসনটিতে আসলে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফলাফল আসছে। এখনো পর্যন্ত 158টি কেন্দ্রের মধ্যে 76টি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসেছে। জমিয়তুল উলামা ইসলামের কেন্দ্রীয় সভাপতি খেজুরগাছ প্রতীকে তিনি 42,000 ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের অর্থাৎ যে জামাত জোটের যে প্রার্থী দেয়ালগড়ি, তিনি 24,000 ভোট পেয়েছেন এবং সেখানে বলা হচ্ছে একটি তথ্য আসছে, আবার একটি কেন্দ্রের তথ্যে খেজুরগাছের প্রার্থী এগিয়ে যাচ্ছেন, আবার আরেকটি কেন্দ্রের তথ্যে জামাত জোটের প্রার্থী আবার এগিয়ে যাচ্ছেন। এরকম আসলে সিলেট 5-এর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফলাফল আসছে। বলা চলে আসলে সিলেটের যে সংসদীয় আসনগুলো রয়েছে তার মধ্যে সিলেট 1, 2, 3 এবং 4 সেই আসনটিতে আসলে বিএনপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন এবং সিলেট 6-এর যে তথ্য আমাদের কাছে এখনো এসেছে, সেখানে এখনো পর্যন্ত বিএনপি এবং জামাত ইসলামের প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের তথ্য আমাদের কাছে আসছে এবং সিলেট 5 সংসদীয় আসনটিতে ওই সমানভাবে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের এবং ফলাফলের যে তথ্য আমাদের কাছে আসছে। তো এই ছিল এখানকার সর্বশেষ তথ্য। নিশ্চয়ই আমরা পরবর্তীতে সরকারি ফলাফল এবং পরবর্তী যে আপডেটগুলো আসবে আমরা নিশ্চয়ই জানাতে পারবো।